এই রুটির নাম হয়েছে মালয়েশিয়ান পরোটা। মালয়েশিয়ায় এই রুটি চানাই বলে, রুটি চানাই। তা আমি মালয়েশিয়া গেছি 88 সনে। 88 সনে গিয়া 22 বছর কাটাইয়া আমি বাংলাদেশে আইসা আমি এই 5 দিনের দোকান দিয়েছি। আজকাল 14 থেকে 15 বছর হয়েছে। এটারে মালয়েশিয়ান রুটি চানাই বলে, রুটি চানাই। আর ভালো বেচা কিনা হয়। আমি তো একা মানুষ না, বেচা কিনা করে আমি কুলাতে পারি না, এই জন্য আমি কম বানাই রুটি। এটার মধ্যে আপনার ডিম দিমু, বাটার অয়েল, ঘি দিমু, তারপরে চিনি দিমু, ডেনিসের ডিব্বা দিমু, এগুলো দিয়ে মিক্স করে তারপরে বানামু। আমার পোষে না, কারণ কিনে এখন সম্পূর্ণ দাম বাড়ছে। 10-12 কেজি 13 কেজি মানে আমি অল্প করে বানাই আনি, যে বেশি বানাই না, কারণ একা আমার সম্পূর্ণ একা করতে হয়। তো আমি বানাবো কি করে বেশি করে, হচ্ছে পিস 15 টাকা। টাকা নাই মানে অসল অবস্থা, টাকা খাওয়াই দেই, প্রায় মানুষই খাওয়াই দিই। যাগর টাকা পয়সা নাই তাগরে খাওয়াই দিই। আর যাবো কি লাগে, আর এমনি মনে করেন যাগর ধৈর্য নাইয়া দিনের সময় তারা জায়গা, যাগর মনে করেন আমি সময় দিতে পারবো না, তখন তারা যাবো। টাইম ধরা লাগে না, মোটামুটি আর কি, মোটামুটি সমস্যা নাই। আমি আর আমার ছেলে, আর কোনো লোক নেই আমার বউ বেশন মা বাবা আত্মীয় স্বজন মরিতে লাগিয়ে গেছু। আমি ওই হয়েছে তো মোটামুটি ভালোই চলাফেরা করতে টাকা দিয়া। মালয়েশিয়া বিদেশ করে যাবে জমা রাখছি, 3-4 কেজি খাত কিনছি আমি এই মালয়েশিয়া করে না। প্রতিদিন 2,000 টাকা করতে, প্রতিদিন মনে করেন 1,000-1,200 টাকা ইনকাম হয়। হচ্ছে আপনার দা পেডেলার নরসিংদী নামে আমাদের একটা সাইক্লিং কমিউনিটি আছে। তো আমরা নরসিংদী শহরে বিভিন্ন জায়গায় প্রতি শুক্রবারে আমাদের অফিসিয়াল রাইড থাকে। তো লুকোমুখে শুনেছি মালয়েশিয়া প্রবাসী চাচা, উনি দীর্ঘদিন মালয়েশিয়া থেকে এসে এখানে মালয়েশিয়ার ওইখানকার অভিজ্ঞতা কাজে লাগে উনি এক ধরনের পরোটা বিক্রি করেন, বানান। হ্যাঁ, তো ওই লুকোমুখ শোনার পর থেকে আমাদের একটা প্ল্যান ছিল এখানে আসবো। গত সপ্তাহে আমরা এসেছিলাম, কিন্তু উনি পর্যাপ্ত দিতে পারেন না। তো সেই প্ল্যান থেকে আমরা আবার এই সপ্তাহে আসলাম শুক্রবারে। যথেষ্ট আমরা সন্তুষ্ট এবং চাচার ব্যবহার অমায়িক ব্যবহার করেন উনি। ওনার ব্যবহার কথা কি বলবো, আলাদাভাবে এরকম ব্যবহার আমরা আসলে পাই নাই, গত সপ্তাহে পাইছি সবসময়। তো সবার আমন্ত্রণ রইল, আপনারা সুযোগ হলে নরসিংদীর হাতির দিয়া আপনারা আসবেন, আইসা উপভোগ করবেন। হাতিদিয়া বাস স্ট্যান্ড, আমরা আসছি নরসিংদী থেকে। আমরা সাইকেলিং গ্রুপ, আমরা 12 জন একসাথে আসছি। এটা রুটি রান্না মালয়েশিয়ান রুটি। আমরা আগের সপ্তাহে ঘুরে গেছি, কিন্তু সিরিয়াল পাই নাই। আগের সপ্তাহে সিরিয়াল দেখেছি, এখন আজকে আইসা মোটামুটি 10-12টা সিরিয়ালের পরে আমরা পাইছি। রুটিটা অনেক ভালো লাগছে, মালয়েশিয়ান পরোটা খুব মজা। আমরা দ্বীপের আলাস নরসিংদী থেকে আমরা 12 জন আসছি সাইকেল নিয়ে। আগের সপ্তাহে সিরিয়াল দেখেছি, তারপর আজকে 20 জনের পরে সিরিয়াল পেয়েছি। যেটা শোনা কথা মুগলাই পরোটা বলে আর কি। মুগলাই পরোটা একটা হচ্ছে পরোটা, আর একটা মুগলাই পরোটা, ডিম দিয়ে মনে হয় একটা পরোটা বাজে আর কি। তো এইখানে খাবারের মান নাকি খুব ভালো শুনলাম, মানে আমরা শুনেই আসছি আর কি, এখনো খাই নাই, আজকেই ফার্স্ট টাইম। এখন সিরিয়ালে আছি, মোটামুটি 60 নম্বরের মতো সিরিয়ালে আমরা পিছনে আছি। এটা হাতির দিয়া বাস স্ট্যান্ড বলে আর কি। আমরা কাপাসিয়া থেকে আসছি, ঐতিহ্য শুনে আসি আর কি। আমরা এখানে ভালো মানে রুটি করে, মুঘল রুটি বলে, এজন্য আসছি আর কি। আমরা 7 জন আসছি, এখনো পাই নাই, পাবো আর কি। 55 নম্বর সিরিয়ালে আছে আমরা। রুটি বলে আর কি। রুটিটা খাইতে কেমন? আগে পরে খাইছি, আমি আগে খাইনি, আজকে ফার্স্ট খাবো আর কি। এজন্য আমরা সবাই আসছি, ওই বড় ভাই উনি আসছে, হ্যাঁ সবাই আসছি আর কি। আমরা মানুষের কাছে যে এখানে খুব সুন্দর রুটি বানায়, আসার পরে দেখলাম যে এত সিরিয়াল, আমি 40 মিনিট পরে সিরিয়াল পাইছি, আমরা আসছি 45 মিনিট হয়েছে। রুটি বলে আমি শুনে আসছি আর কি। যে না, আমরা অনেকদিন পরে আসছি এবং মাঝে মাঝে অনেক ভালো, তাই শুনে সবাই খাওয়া দাওয়া করে। বিভিন্ন জায়গাতে দূর দূরান্ত থেকে যে মানুষ আসে, তাই আমরা সবাই দিকে আসি।